গাজায় প্রবেশ করা ত্রাণের ট্রাক থামানোর চেষ্টা ইসরায়েলিদের। গাজা একটি ছোট ভূখণ্ড, কিন্তু সেখানে মানুষের দুঃখ কষ্টের কোনো শেষ নেই। একের পর এক সংকট যেন লেগেই আছে। দিনের পর দিন বোমা হামলায় পুরো গাজা নিঃশেষ হয়ে যাচ্ছে। শিশু আর নারী পুরুষের মৃত্যু বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। বোমা, বিধ্বস্ত ভবন আর শিশুদের কান্নায় মুখরিত এই ভূমিতে আজ সবচেয়ে বেশি প্রয়োজন খাবার, পানি এবং ঔষধ। কিন্তু দুঃখজনকভাবে এই ত্রাণ সহায়তাও বাধার মুখে পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখা গেছে ইসরায়েলি বিক্ষোভকারীরা ত্রাণবাহী ট্রাকগুলোকে থামিয়ে দিচ্ছে। তাদের দাবি, ত্রাণ গাজায় পাঠানো মানে হামাসকে শক্তিশালী করা। তাদের ধারণা, এই ত্রাণ হামাসবাসী ভোগ করবে। ফলে ইসরায়েলের জনগণ চায় না ত্রাণ গাজায় প্রবেশ করুক। কিন্তু প্রশ্ন হলো, ক্ষুধার্ত শিশু, অসুস্থ মা কিংবা গুলিবিদ্ধ বৃদ্ধ কি হামাসের অংশ? এই ধরনের কর্মকাণ্ড শুধু ত্রাণ নয়, মানবতার বিরুদ্ধেও এক বড় অপরাধ। জাতিসংঘ, রেড ক্রস ও অন্যান্য মানবিক সংস্থা গাজায় ত্রাণ পৌঁছানোর অনুমতি চেয়ে বারবার আবেদন করছে। তবুও সীমান্তে থেমে থাকছে মানবিক সহায়তা। অবশেষে গাজার মানুষদের জন্য পাঠানো 90টি ত্রাণবাহী ট্রাক জাতিসংঘের স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দিয়েছে ইসরায়েল। অবশেষে গাজার মানুষদের জন্য পাঠানো 90টি ত্রাণবাহী ট্রাক জাতিসংঘের স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দিয়েছে ইসরায়েল। 3 দিন আগে আংশিক অবরোধ তুলে নেওয়ার পর এই ত্রাণ ঢুকতে দেওয়া হয়। তবে এই সময়ের মধ্যে গাজায় 29 জন মানুষ খাবারের অভাবে মারা গেছে, যাদের বেশিরভাগই ছিল শিশু। একই সময়ে গাজার এক আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 50 জন নিহত হয়েছে বলে জানা গেছে। ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত 4 জনের মরদেহ এবং 6 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এরই মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী ইসরায়েলকে অনুরোধ করেছেন যেন তারা গাজায় চালানো সামরিক হামলা বন্ধ করে এবং দ্রুত মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করছেন ফ্রান্স, ব্রিটেন ও কানাডা হামাসকে সমর্থন দিচ্ছে। বুধবার রাতে কেরেম শালম সীমান্ত দিয়ে এসব ত্রাণ ট্রাক গাজায় ঢোকে এবং সেখানে একটি গুদামে রাখা হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই সপ্তাহে মোট 93টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। এর মধ্যে 90টি জাতিসংঘ বুঝে পেলেও বাকি 3টির কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে গাজার কিছু বেকারিতে এই ত্রাণের আটা পৌঁছে দেওয়া হয়। জাতিসংঘের মতে সীমান্ত নিরাপত্তাহীনতার কারণে ত্রাণ বিতরণে দেরি হচ্ছে। একই সঙ্গে গাজায় আরও খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা। অনুমান করা হচ্ছে সামনের কয়েক মাসে সেখানে প্রায় 5 লাখ মানুষ চরম খাদ্য সংকটে পড়বে। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে তারা গাজার জন্য 1,40,000 টন খাদ্য সামগ্রী ও অন্যান্য জরুরি পণ্য প্রস্তুত রেখেছে। এই ত্রাণ ঠিকভাবে বিতরণ করা গেলে গাজার বাসিন্দাদের অন্তত 2 মাসের খাবার নিশ্চিত করা সম্ভব হবে।